একমাত্র যিনি জানেন তার নাম আল্লাহ। তবে কিয়ামত যেদিন হবে, আকাশ জমিন ধ্বংস হবে, তার পূর্বে অনেক নিদর্শন প্রকাশ পাবে, আলামাত প্রকাশ পাবে, যা দেখে বুঝতে হবে কিয়ামত আসতে বেশি দেরি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, কুল আসা আইয়াকুনা করিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন কিয়ামত অতীব নিকটে, অতীব কাছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিয়ামত এই মধ্যমা আর তর্জনী আঙুল এইভাবে অবতীর্ণ হয়েছি। কিয়ামত হলো মধ্যমা আঙুল, আর এই তর্জনী আঙুল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই দুটো আঙুল যদি আপনি ওপর দিকে খাড়া করে ধরেন, তাহলে বুঝতে পারবেন এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে কিয়ামত আর কতটুকুন বাকি আছে। এতটুকুনি 1450 বছর হয়ে গেছে। কাজেই এই খবর মানুষের জানা নাই। মানুষ বলতে পারে না 2024 সাল 2025 সালেই কিয়ামত হবে। কেবা করে কোন পাগল ইউটিউবে বক্তব্য দিচ্ছে যে ইমাম মাহাদি চলে এসেছে, জেলখানায় বন্দী আছে, দাজ্জাল জেলখানায় বন্দী করা হয়েছে। এরা সব একেবারে মাথা মোটা পাগল। এদের ভিতরে না আছে শরীয়তের জ্ঞান, না আছে ইসলামের জ্ঞান, না আছে কোরআন সুন্নাহর জ্ঞান। এই তর্জনী আঙুলটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মধ্যম আঙুলটা কিয়ামত। দেখেন তো কতটুকুন উঁচু আছে, সামান্য। এতটুকুনি 1450 বছর হয়ে গেছে। তো আপনি কি বলছেন যে এই 25 সালে ইমাম মাহাদি আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, 25 সালে কিয়ামত হবে? এটা পাগল ছাড়ার কে বলতে পারে? আপনি কেন বলছেন 25 সাল? আপনি বলতে পারেন এখনই হতে পারে, হতে পারে, সেটা আল্লাহ যদি কায়েম করে। আপনি কেন সাল নির্ধারণ করতে যাবেন? কিয়ামত কবে হবে? আকাশ জমিন সূর্য চন্দ্র ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, এই জ্ঞান একমাত্র কার নিকটে রয়েছে? আল্লাহ। বেশি দেরি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ান্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা। অবশ্যই সেই কিয়ামত ঘটবেই, সংগঠিত হবেই। ওয়ান্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। অবশ্যই মানুষগুলিকে, জিনগুলিকে তাদের কবর থেকে উঠিয়ে হাসরের মাঠে একত্রিত করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবিশ্বাসীরা, আল্লাহদ্রোহীরা, বিদ্রোহীরা, কাফেরেরা, মুশরিকরা, তারা বলে, তাচ্ছিল্য ভাব নিয়ে বলে, মাথা ঝুঁকায় আর বলে, কবে নাকি কিয়ামত হবে, কবে নাকি পৃথিবী ধ্বংস হবে, কবে নাকি আকাশ জমিন ধ্বংস হবে, কবে নাকি সূর্য চন্দ্র ধ্বংস হবে, কবে নাকি পৃথিবী ধ্বংস হবে, কবে নাকি আমরা ধ্বংস হব, এটা কখন হবে? আল্লাহ বলছেন, মুহাম্মদ আপনি তাদেরকে বলেন সেটা খুবই নিকটবর্তী, সেটা কায়েম হবেই হবে। লা রাইবা ফিহা, সেটা কায়েম হতে কোনো সন্দেহ নাই, সেটা কায়েম হবেই হবে। কবে হবে, কিভাবে হবে, এই খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে জ্ঞান আছে। কিয়ামত কবে হবে, কবে আকাশ জমিন ধ্বংস হবে, কবে সূর্য চন্দ্র ধ্বংস হবে, কবে পৃথিবী ধ্বংস হবে, এই জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত। নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে, নিশ্চয় কিয়ামতের জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুকান নাস আনিস সাআ। মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি বলেন কিয়ামত কবে হবে এই জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে। পৃথিবীর কোনো গণক, পৃথিবীর কোনো জ্যোতির্বিজ্ঞানী, পৃথিবীর কোনো জ্যোতিষী, পৃথিবীর কোনো মুহাদ্দিস, পৃথিবীর কোনো আলেম
পৃথিবীর কোনো কবির জানা নাই যে কিয়ামত কবে হবে, কবে ইমাম মাহাদি আসবে, কবে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কবে দাজ্জাল আসবে, কবে ইয়াজুজ মাজুজ আসবে, কবে সূর্য চন্দ্র পৃথিবী নক্ষত্র গাছপালা ধ্বংস হবে, এটা পৃথিবীর কোনো মানুষের জানা নাই। একমাত্র যার জানা আছে তার নাম হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে সেই মহাকাল পরকাল কিয়ামত কবে অনুষ্ঠিত হবে। ফিমা আনতা মিন যিকরাহা, আপনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে। আল্লাহ বলছেন, মুহাম্মদ এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর একচ্ছত্ব জ্ঞান যিনি মাত্র কেবলমাত্র একজন সত্তার জানা আছে কিয়ামত কবে হবে, তিনি হচ্ছেন আমি আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও জানা নাই কিয়ামত কবে হবে। বলছিলাম পৃথিবী আকাশ জমিন ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সূর্য চন্দ্র নক্ষত্র ধ্বংস হবে। আপনি একটু জ্ঞান বোঝার চেষ্টা করেন সেই ভয়াবহ দিন কেমন হবে। বিজ্ঞানীরা বলছেন এই পৃথিবীর 13 লক্ষটা পৃথিবী যদি জোড়া দেওয়া হয় একটা সূর্য হবে। এরকম 20 কোটি সূর্য খেয়ে ফেলতে পারে এক একটা তারকা। যদি 13 লক্ষ পৃথিবী জোড়া দিলে একটা সূর্য হয়, সূর্য কত বড় হতে পারে। ওরকম বড় 20 কোটি সূর্য যদি একটা তারকা হজম করতে পারে, তারকা কত বড় হতে পারে। এরকম এই 3 কোটি 4 কোটি তারকা খেতে পারে এক একটা গ্যালাক্সি, এক একটা মিল্কি ওয়ে। এরকম 5 কোটি গ্যালাক্সি মিল্কি ওয়ে খেয়ে নিতে পারে এক একটা ব্ল্যাক হোল। আপনি কি বুঝতে পারেন যে আকাশ জমিন, আকাশের পরিধি জমিনের পরিধি কত বড়? এর ভিতরে যত পাহাড় পর্বত আছে, গাছপালা আছে, হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আছে, বিল্ডিং আছে, 100 তলা 200 তলা বিল্ডিং আছে, 100-150 তলা, এই সব কিছু একদিন 1 ফুৎকারে ধ্বংস হবে। সেটা হবে কিয়ামত। পৃথিবীতে মানুষ ক্ষমতা দেখায়, মানুষ দুদিনের ক্ষমতায় গিয়ে ক্ষমতার অপব্যবহার করছে, মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন করছে। এই মানুষ একদিন থাকবে না। আপনি আজকে অত্যাচার হচ্ছেন, অত্যাচার করছেন, অহংকার করছেন, মানুষকে মানুষ মনে করছেন না। আপনি একদিন থাকবেন না, আপনার এই দুনিয়া থাকবে না, আকাশ জমিন থাকবে না, এগুলি সব ধ্বংস হবে কিয়ামতের মাধ্যমে। এই পৃথিবী আকাশ জমিন ধ্বংস হওয়ার পূর্বে কিছু কিছু আলামাত প্রকাশ পাবে। এটাকেই মুফাসসিরগণ বলেছেন কিছু ছোট আলামাত, কিছু বড় আলামাত। এখন আমরা ছোট ছোট আলামাত আগে আলোচনা করার চেষ্টা করছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়রুফাল ইলম, বিদ্যা উঠে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামতের মধ্যে থাকবে মানুষের উপরে, মানুষের ভিতরে বিদ্যা থাকবে না, ইলম থাকবে না, শিক্ষা থাকবে না। দিন যত যাবে মানুষ তত পশু প্রাণীর মতো আচরণ করবে, মানুষ মানুষের মতো আচরণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন, দিন যত যাবে মানুষের উপর থেকে বিদ্যা উঠে যাবে, বিদ্যাকে তুলে নেওয়া হবে। আপনি বলতে চাচ্ছেন পৃথিবীতে সমাজে এখন বিদ্যান লোকের সংখ্যাই বেশি, শিক্ষিত লোকের সংখ্যাই বেশি, কিন্তু আপনার পরিসংখ্যান ঠিক নয়। আপনার ছেলেটা মাস্টার ডিগ্রি পাশ করেছে তাই ওকে শিক্ষিত বলছেন,
এই কথা ঠিক নয়। আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার, ওকে শিক্ষিত বলছেন, ও শিক্ষিত নয়। আপনার মেয়েটা রাজশাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারেগ হয়েছে, আপনার মেয়েটা শিক্ষিতা নয়। আপনার ছেলেটা এমবিবিএস ডাক্তার, আপনি বলছেন আমার ছেলেটা শিক্ষিত হয়েছে, ও শিক্ষিত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না মিন আশরাতিস সাআত, কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়ুরফাল ইলম, বিদ্যা উঠে যাবে। অথচ সমাজে আজকে শিক্ষিত লোকের সংখ্যা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শিক্ষা উঠে যাবে, অথচ আজকের সমাজে শিক্ষিত লোকের সংখ্যা বেশি। তার মানে আপনি মনে করেন না যে মাস্টার ডিগ্রি পাস করলে শিক্ষিত হয়। আপনাকে কয়েক হাজার ডজন মাস্টার ডিগ্রি পাসকে দেখা যাবে যে দাঁড় করালেই প্যান্টটা টাকনোর নিচে থাকবে, দাড়িটা চাঁচা থাকবে, বউটা বেপরদায় থাকবে, বেটিটা বেপরদায় চলবে, হাতে সিগারেট থাকবে, সালাত আদায় করবে না, হালাল হারামের বিবেচনা করবে না, দিন রাত জুয়ার আড্ডাতে থাকবে, ঘুষের আড্ডাতে থাকবে, মদের আড্ডাতে থাকবে। ও মাস্টার ডিগ্রি পাস, জাতিগত বিদ্যাতে মাস্টার ডিগ্রি পাস, কিন্তু ধর্মের ব্যাপারে সে একেবারেই মূর্খ। ও মাস্টার ডিগ্রি পাস, তারপরও হাতে সিগারেট আছে, ও অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, প্যান্টটা টাকনোর নিচে, অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, ওর দাড়ি চাঁচা আছে, অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, হাতে সিগারেট আছে, অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, ওর বেটি উলঙ্গ হয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বাজারে মার্কেটে জনগণের সামনে উলঙ্গ হয়ে ঘুরে, ওই মাস্টার ডিগ্রি পাস, ও অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, অজু গোসল জানে না, ও অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, ও জানাজার দোয়া জানে না, অশিক্ষিত। বাপ মারা গেলে বাপের জন্য কি দোয়া বলতে হয় এটা তার জানা নাই, তার মানে অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, ও কোনোদিন সালাত আদায় করে না, অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অশিক্ষিত। ও মাস্টার ডিগ্রি পাস, ও সুদের সাথে জড়িত আছে, এই অশিক্ষিত। যারা জাহেলিয়াতের সাথে কায়েম আছে অথচ বড় বড় ডিগ্রি আছে, ও জাতিগত বিদ্যাতে শিক্ষিত হতে পারে, কিন্তু আল্লাহ তাকে বলেছেন একেবারে জাহেল, একেবারে পাকা টাটকা মূর্খ। এ কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দিন যত যাবে বিদ্যা উঠে যাবে, মানুষের ভিতরে বিদ্যা থাকবে না, ইসলামের বিদ্যা থাকবে না, শরীয়ী বিদ্যা থাকবে না। তার প্রমাণ বর্তমান শিক্ষা ব্যবস্থা। আপনাকে মুসলিম হতে গেলে কোরআন সুন্নাহর আদলে জীবন গঠন করতে হবে। আপনি মুসলিম, আপনার প্রজন্ম মুসলিম, তাদেরকে আপনার ছেলে মেয়েকে কোন শিক্ষা দিবেন এটা আপনার দায়িত্ব। আশ্চর্য বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, এদেশের ছাত্রও নাচে, ছাত্রীও নাচে, শিক্ষকও নাচে। সবাই এখন মানুষ নয়, কেউ বা ব্যাঙ হয়ে গেছে, কেউ বা ওই জঙ্গলের বন মানুষ হয়ে গেছে, কেউ বা একেবারে পশু প্রাণীর মতো আচরণ করছে। এরা নাকি এক একজন শিক্ষিত মানুষ। এরা কেউ শিক্ষিত নয়। যারাই এইভাবে অশ্লীলতা বেহায়াপনা চর্চা করছে এরা সবাই একেবারে নগদ মূর্খ মানুষ। আপনার ছেলে মেয়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে শিক্ষা অর্জন করার জন্য, কিভাবে মানুষ হওয়া যায়, কিভাবে বড়দেরকে সম্মান করা যায়, কিভাবে পর্দায় থাকা যায়, কিভাবে শালীনতা শেখা যায়, কিভাবে অজু শেখা যায়, গোসল শেখা যায়, সালাত শেখা যায়, বড়দেরকে সম্মান করা যায়, শিক্ষককে সম্মান করা যায়। কিসের শালীনতা? আজকের এই অধিকাংশ শিক্ষালয় বিদ্যালয় জেনালয়ে পরিণত হয়ে গেছে, গান বাজনা লয়ে পরিণত হয়ে গেছে, একেবারে জাহেলিয়াতের কারখানা হিসেবে পরিণত হয়ে গেছে এক একটা বিদ্যালয়। শিক্ষক নাচে, ছাত্রও নাচে, ছাত্রীও নাচে। শিক্ষক ছাত্রীর হাত ধরে নাচানাচি করছে, পাশেই সবাই দেখছে যে শিক্ষক আর ছাত্রী নাচ গানে ব্যস্ত আছে। বলেন তো ওরা মানুষ না কুকুর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন বিদ্যা উঠে যাবে, এটা তার প্রমাণ। এরা কেউ বিদ্যান নয়, এরা জাতিগত বিদ্যায় সার্টিফিকেটদারি বিদ্যান। এদের ভিতরে শরীয়তের কোনো জ্ঞান নাই। এরা ইসলামকে মূল্যায়ন করে না, এরা শরীয়তকে মূল্যায়ন করে না, এরা আল্লাহর দ্বীনকে মূল্যায়ন করে না, এরা রাসূলের আদর্শকে মূল্যায়ন করে না। রাসূলের আদর্শ গান বাজনা নয়, রাসূলের আদর্শ মদ পান করা নয়,
রসুলের আদর্শ বেপরদায় চলা নয়, রসুলের আদর্শ বেনামাজি হয়ে ঘোরা নয়, রাসূলের আদর্শ সুদ ঘুষ খাওয়া নয়, রাসূলের আদর্শ সার্বিক জীবন ইসলামের বিধান মেনে চলা, এটা রসুলের আদর্শ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন বিদ্যা উঠে যাবে। তার প্রমাণ আজকের এই নমুনা। এমন শিক্ষা ব্যবস্থা, আমরা এর জন্য জাতিকে সুনাগরিক হিসেবে এদেশের সরকারের কাছে আবেদন করি। এই দেশে আমরা সুনাগরিক, আমরা ট্যাক্স দিয়ে বসবাস করি, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এমন শিক্ষা ক্যারিকুলাম সাজাবেন যেই ক্যারিকুলামে থাকবে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, আখিরাত ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। যেই শিক্ষা ছেলেমেয়েরা শিখলে ইমানি চেতনা জাগ্রত হবে, ইসলামী মূল্যবোধ জাগ্রত হবে, মানুষ ছেলেমেয়ে আল্লাহকে জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে পারবে, এই দেশটা ভালো হবে, আলোকিত হবে। এই শিক্ষা ব্যবস্থা চালু করেন। যদি কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থা শিক্ষা কারিকুলামে, শিক্ষা সিলেবাসে কায়েম করা হয়, তাহলে এই দেশটা এক রাতেই দুর্নীতি মুক্ত হবে, ঘুষ মুক্ত হবে, সুদ মুক্ত হবে, জেনা মুক্ত হবে, মাদক মুক্ত হবে। পুলিশ দিয়ে, র‍্যাব দিয়ে আর মাদকতার পিছনে দৌড়ানো লাগবে না। এমনিতে রাতারাতি দেশ শান্তি আলোকিত হয়ে যাবে। এমনিতেই মানুষ মদ পরিহার করবে। একটা ছেলে যদি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মদ হারাম করেছেন। শুধু হারাম করেননি, আল্লাহ বলেছেন মদ পান করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ জেনাকে হারাম করেছে, আল্লাহ বলেছে জেনা করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন আত্মসাৎ হারাম, আত্মসাৎ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন সুদ হারাম, সুদ খেলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছেন যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন যেই নারী বেপরদায় চলে এই নারী মরলে জাহান্নামে যাবে। একটা ছেলেমেয়ে যদি এই আয়াতগুলি ছোটবেলাতেই শিখে, সে আর বড় হলে বেনামাজি হবে না, সে সুদখোর হবে না, সে ঘুষখোর হবে না, সে দুর্নীতিবাজ হবে না। কেন? সে আগেই কোরআন হাদিসের প্রকৃত এলেম শিক্ষা অর্জন করেছে। কিন্তু বর্তমান বাংলাদেশের শিক্ষা কারিকুলামে একটা ছেলে যদি বিশেষ ক্যাডারও হয়, অন্তত জানাজার দোয়াও তার জানা থাকবে না। বাপ মারা গেলে যে কি দোয়া পড়তে হয় এটাই পারবে না। ও বিশেষ ক্যাডার, ও কি শিখলো? তার মানে জাতিগত বিদ্যাতেও শিক্ষিত, কিন্তু কোরআন সুন্নাহর বিদ্যা তার ভিতরে নাই। আর যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নেই সে হলো মূর্খ মানুষ। সে কি মানুষ? আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না এরা কি সমান? আল্লাহ বলছেন যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এরা চোখে দেখা লোক, আর যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে না এরা চোখ থাকতো কানা মানুষ, অন্ধ মানুষ। ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, জীবিত মানুষ আর মরা মানুষ এরা কি সমান? এরা সমান নয়। যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে এরা হলো জীবিত মানুষ, আর যারা কোরআন সুন্নাহর জ্ঞান রাখে না এরা জীবিত থাকার পরেও মরা মানুষ। এটা আল্লাহ তুলনা দিচ্ছেন। মানে কোরআন সুন্নাহর বিদ্যা না থাকলে অন্য সব বিদ্যা যতই থাকুক ও কি মানুষ? মূর্খ মানুষ। ও কোরআন সুন্নাহই জানা নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে বিদ্যা উঠে যাবে, ওয়ায়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আলামতের মধ্যে রয়েছে বিদ্যা উঠে যাবে। 1, 2 ইয়াকসুরাজ জিনা, জিনা ব্যভিচার বেশি হবে। আজকের যুবক যুবতী, নারী পুরুষ পরকীয়ায় আসক্ত, প্রেম ভালোবাসায় আসক্ত, দেহ ব্যবসায় আসক্ত, যার প্রমাণ আজকের এই সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। মোবাইলে আসক্ত, জেনায় আসক্ত। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিকি তাসাফুদুল হামির, যতদিন না মানুষ, গরু ছাগল, গাধা যেমন খোলা মাঠে জেনায় লিপ্ত হয়, ওইভাবে মানুষ যতদিন খোলা মাঠে জেনা না করবে ততদিন কিয়ামত কায়েম হবে না। সাহাবারা অবাক হয়ে বলছেন ইন্না যালিকা লা কায়নুন, হে আল্লাহর রাসূল এটা কি ঘটবে? মানুষ কি রাস্তাঘাটে জেনা করবে? রাসূল বলছেন লিয়াকুনান্না, হ্যাঁ
এটা অবশ্যই ঘটবে। তার বাস্তব প্রমাণ আজকে বাসে, আজকে ট্রেনে, আজকে রেল লাইনে, আজকে পার্কে এই যুবক যুবতী এই বিশ্ব বেহায়া দিবস, 31st নষ্টি দিবস আর পহেলা বৈশাখ পালন করতে গিয়ে একেবারে খোলা মাঠে কুকুর, শ্রীগাল, বানর, গরু, ছাগলের মতো জেনায় লিপ্ত হয়ে আছে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না খোলা মাঠে জেনায় লিপ্ত না হয়। একটা নারী একটা ছেলের উরুরানের উপরে মাথা দিয়ে শুয়ে আছে, বুকের সাথে বুক জড়িয়ে ধরে একেবারে দাঁড়িয়ে আছে আপনার এই রাস্তাঘাটে, মাঠে, ময়দানে। ওরাও মনে করছে যে কুকুর যদি পারে পরস্পর জোড়া লাগতে, তো আমরা কেন পারবো না? মানে এরা কুকুর শিকার হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোলা মাঠে গরু ছাগল যেভাবে জেনা করে, গাধা যেভাবে জেনা করে, ওইভাবে যতক্ষণ না মানুষ খোলা মাঠে জেনা না করছে ততদিন কিয়ামত হবে না। প্রত্যেকটা ঘরে ঘরে জেনা চর্চা হয়। তার একটা আশ্চর্য একটা মোবাইল ফাংশন। এক ছেলে আর এক মেয়ের সাথে, এক মেয়ে আর এক ছেলের সাথে, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, একেবারে নষ্টামির জগৎ চলে এসেছে। অথচ এরা এক একজন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর এই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনায় করানো হয় যে কিভাবে একে অপরকে ধর্ষণ করা যায়। ক্লাস 6